ও মায়েরা, এটা মায়েরা বলতে পারবে কি কারণে বাচ্চাদের লাল পড়ে। জয় রাধে। বলতে পারবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চা বাবা শেষ পর্যন্ত ও যতই বড় হয়ে যাক ওর পড়তেই থাকবে। ও যার ঘরে আছে সে বোঝে বালিশ ভিজে যায় প্রত্যেক দিন, ও পড়বেই লাল, বন্ধ করতে পারবেন না, কোনো ওষুধ খাইয়ে বন্ধ হবে। গোড়ায় গলদ হয়ে গেছে না, ওই জন্য ফলে পোকা লেগে গেছে। গোড়ায় গলদ হলেই ফলে পোকা লাগে। লালে মুখ ঝড ঝড অনাগরি দেখিতে লালে লালে মুখ ঝড ঝড দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? কি গো, বিম্ব ফল চেনো না? কুঁদরি চেনো? কুঁদরি, বাহ। কুঁদরির মতো আরেকটা ওই বনে জঙ্গলে হয়, তেলা কচু। তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হলো বিম্ব ফল। ওটা পেকে গেলে যে কালারটা হয়, টিয়া পাখির ঠোঁটের মতো, মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম দেখতে ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। আস্তে 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 মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, ঠিক সেই সময় দস্যু মেষমালি ওই পথ দিয়ে ফিরছে। এখন সর্বাঙ্গে মহাপ্রভু ছোটবেলায় কিছু পড়তো না, আর বাচ্চাদের খুব ছোট অবস্থায় তো মায়েরা কিছু পড়ায় না, শান্ত ওই খাই দাই গা হাত মুছিয়ে ছেড়ে দিল, ও এবার হামাগুড়ি দিচ্ছে, খেলছে। আর শিশুদের স্বভাব জানেন তো কোন খেলাটা বেশি ভালো লাগে? যদি মাটি জায়গা পায়, বেশ মাঝখানে গিয়ে বসবে, ওখানে সনসন সনসন করে খানিকটা জল ঢালবে, ওটা কাদা বানাবে, বানিয়ে হাতে করে তুলবে আর গায়ে ছাপ ছাপ করে মারবে। কি করে না তোমাদের বাচ্চা? তা দস্যু মেষমালি যখন আসছে, মহাপ্রভুকে দর্শন করলেন ছোট্ট নিমাই, সর্বাঙ্গে একবারে সোনা তো ভর্তি। সচিমা খুব সাজাতে ভালোবাসত, আর দেখতেও তো মহাপ্রভুকে একবারে, ছোট হলে কি হবে, যেমনি চেহারা তেমনি দেখতে ছিল। সর্বাঙ্গে সোনার গয়না দিয়ে সাজিয়েছে। দস্যু মেষমালি তো তাক, ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, চুরি করে নিয়ে যেতে পারি, জীবনে আর আমাকে চুরি করতে হবে না। এ যা সোনা পড়ে আছে আমার লাইফ চলে যাবে। এই খোকা এদিকে আয়। আমাকে ডাকছো? হ্যাঁ এদিকে। আদো আদো কথা, এদিকে আয়। ইশারা করেছে, লজেন দেবো, এদিকে। বাচ্চা স্বভাব, কেউ কিছু দেব বললেই ছুটে চলে যায়। ব্যাস হামাগুড়ি দিয়ে যেই গেছে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীর নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। উপনীত আপন আলাই গো,
হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হোমা তোমার কোলে কে এনেছো? দেখবেন মেয়েরা বাচ্চা দেখলে একটু দুর্বল। কি আমাকে দাও না, আমাকে দাও না, ঘর থেকে ধারলা ছুরিটা বার করো আগে। কি করবে? এর গলাটা কেটে দিলেই গয়নাগুলো খুলে নিতে পারবো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, শিশুর অঙ্গে আঘাত না করি, ওই শিশু রঙ্গে আঘাত না করি। তুমি ঘর থেকে চলে যাও, দেখো তোমার বাপের বাড়ি চলে যাও। যাবার সময় ছুরিটা আমি দিতে পারবো না। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরটা বন্ধ করলেন। এই চুপ করে দাঁড়া। দস্যু, ও দস্যু, তুমি আমার গলা কাটবে? হ্যাঁ, নালে তুই তো চিৎকার করবি, পাড়ার লোক এসে যাবে, সোনার গয়নাগুলো খুলবো কি করে? তাহলে তুমি যদি গলা কাটবে তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, তারপর আমি না হয় চলে যাব। কি পাগল রে, গলা কেটে দিলে তুই আর যেতে পারবি? ও যেতে পারবো না? না, গলা মানে একদম কেটে দেবে? হ্যাঁ, তবে কি তোকে বাঁচিয়ে রাখবো? তুই সবাইকে বলে বেড়াবি? ওটি হচ্ছে না, তোকে মেরে তোর গয়নাগুলো নেবো, বুঝেছিস? চুপচাপ দাঁড়া। আচ্ছা দস্যু, এর আগে কাউকে মেরেছো না আমাকে দিয়ে শুরু করছো? তোর জানার দরকার কি? ঠিক আছে, ছুরিটা দেখেছিস তো? সে না হয় দেখলাম। আচ্ছা দস্যু, তুমি যখন গলায় ছুরিটা বসাবে চোখটা খুলে রাখবো না বন্ধ করে রাখবো? তোকে বলবো, তুই কি করবি তোর ব্যাপার। এত কথা বলছিস কেন? দস্যু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন না? তোর জানার দরকার নেই, এইটুকুনি ছেলে বকেই যাচ্ছে, তখন থেকে আমার মাথাটা খারাপ করে দেবে। চুপ করে দাঁড়া, তারপর দেখছি। তাহলে চুপ করেই দাঁড়াচ্ছি। তুমি কিন্তু বেশি দেরি করো না, বেশি দেরি করলে খুঁজতে খুঁজতে যদি বাবা এসে যায় না, তাহলে তোমারও খবর করে দেবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু চমকে উঠলো, এইটুকুনি ছেলে বারবার বলছে তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। ও কি বুঝছে না যে ওর গলা কাটলে লাগবে? কিছু তো ব্যাপার হয়। হ্যাঁ রে, আমি যখন গলায় ছুরিটা বসাবো তোর লাগবে না? আচ্ছা দস্যু, সত্যি কথা বলো তো, কিসের জন্য কাটবে? বললাম না তোর গয়নাগুলো নেবো, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি নাও। দস্যু মনে মনে ভাবলেন, সত্যি দেরি করা ঠিক নয়, যদি লোক এসে যায়। ছুরিটা যেই তুলেছে দস্যু অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ্যই হইল অঙ্গ, কাঁপে থর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু পা, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকাও পা। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নই গো কোন দেবতা, প্রকাশ করো সত্য কথা। কি হলো দস্যু? বললাম না তুমি নতুন, তোমার ছুরি হাত থেকে পড়ে যাচ্ছে, আর তুমি কাটবে কি করবে? আগেই বললাম না তুমি নতুন। আচ্ছা, তোমার আমাকে কাটার দরকার মানে গয়নাগুলো নেবে, এই তো? দাঁড়াও। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, তখন হয়ে কৌতূহলী অলংকার খুলি।
হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। তুমি বলেছো এইগুলো পেলে আর জীবনে চুরি করবে না, তাই তো? এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বা কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বা কার। এই নাও, তাড়াতাড়ি বাড়িতে রেখে আমাকে দিয়ে আসবে, চলো। ওমা, তোকে দিতে গেলে তো আমাকে ধরে পেটাবে রে। ওমা, আমি তো বাচ্চা ছিলাম, আমি কি রাস্তা জানি নাকি? আমাকে দিয়ে আসবে, চলো। মারবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি বাবাকে বুঝিয়ে বলে দেবো, তুমি দিয়ে আসবে, চলো। ঠিক আছে, দাঁড়া। কি দাঁড়াবো? গয়নার পুটলিটা নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। মাল ফেরত দিয়ে দিলে কম মারবে না, এমনি দু চারটে মারবে। যদি মালটা বের করে দিয়ে দিই পট করে, তাহলে একটু কম মার খাবো। এটা সঙ্গেই নিয়ে যায়, যা হয় দেখা যাক, চল। ও মা, এইভাবে নিয়ে যাবে কি করে? আনার সময় তো তুমি কোলে করে নিয়ে এলে। বাপের ঠাকুর রে, হেঁটে হেঁটে চ। আমি হাঁটতে পারবো না। কিসে যাবি? তোমার কাঁধে উঠি না। জানের জ্বালা বাবা তোকে এনে। ঠিক আছে, ওঠ। দস্যুর কাঁধে বসেছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরেছে, পা দুটো বুকে বারবার লাথি মারছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। মহাপ্রভুর কমল চরণের পরশে, কমল চরণের পরশে দস্যুর হৃদয়ে সোনা হয়ে গেল। দস্যুর হৃদয় সোনা হয়ে গেল। হৃদয় সোনা হয়ে গেল। দস্যুর হৃদয় সোনা হয়ে গেল। দস্যু চরণ দুটি বক্ষে ধরে, এখনো কতটা এসে গেছি, ওই সামনেটায় নাবি দিলেই হয়ে যাবে। আরে কি করছিস তুই? কি হলো? তুই আমার কাঁধে বসে বসে প্রস্রাব করছিস? হ্যাঁ, না না, খুব জোর লেগেছিল, ধরে রাখতে পারিনি। ভালো জল গো, আমি সুরধনী গঙ্গার জল খাই, অন্য জল খাই না। কি করলো? কৃপা হয়ে গেল। সর্বাঙ্গটা ধুইয়ে দিল, চরণটা বুকে দিয়ে দিল। এইবার চলুন। ওই আরে লোকটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবা। তুমি কিছু বলবে না, তুমি শুধু নাবি দেবে, যা বলার আমি বলে দেবো। ঠিক আছে, চল। যেই নাবিছে পুডলি ধরে আছে, দিয়ে দেবো বাবা। যেই নাবিয়েছে জগন্নাথ মিশ্র, শচী ঠাকুরানী, লোকজন সবাই ছুটে এলো। এই চোর, তুই আমার ছেলেকে নিয়ে গেছিলি? না বাবা, আমি পদ হারিয়ে চলে গেছিলাম, ও আমায় বাড়িতে দিতে এলো। সচিমা বললেন, এই সত্যি করে বল, তোর গায়ের গয়না কি হলো? ওমা মা, ওর ঘরে গিয়ে দেখলাম খুব গরিব, একবেলা রান্না হয়, 3 দিন হয় না। গয়নাগুলো খুলে ওকে দিয়ে দিয়েছি। ঠিক করেছি। আবার সামনেই গ্রামের শীতলা পুজো, তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেব। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, তুমি ওগুলো নিয়ে পালিয়ে যাও, দেরি করো নি, যাও। চল নিমাই, বাড়িতে চল। তোকে হারিয়ে আমরা কত কষ্টে ছিলাম জানিস? চলে যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো বললাম ওগুলো নিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন?
কিছু বলবে? একটা কথা বলবো। দস্যু মেষমালি বলছে আর একটা কথা বলবো। বলো। এই সোনার গয়না যেগুলো তুমি আমায় দিয়েছিলে, এগুলো তোমার জিনিস, তুমি নিয়ে নাও, আমি নেব না। না নাও তোমার ব্যাপার, আমি দয়া করে দিলাম, তোমার যদি না লাগে তুমি না নেবে, তবে নিলে তোমার লাভ ছিল, সারা লাইফ খেতে পেতে। আমার আবার জীবন কেন? তোমার স্ত্রী আছে, তোমার জীবন নেই? জীবন আছে, কিন্তু আমার কি হবে? তার মানে আছাড় খেয়ে পড়লেন বালক নিমায়ের চরণে। আরে কি করছো তুমি? আমার থেকে বয়সে অনেক বড়, আমার পায়ে হাত দিচ্ছ কেন? আরে আমার সোনা দানা মণি মাণিক্য কিচ্ছু প্রয়োজন নাই, তবে তুমি কথা দাও কি তোমার চরণে ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আর যাব না। আমি তোমার গৃহে থেকে তোমার সেবা করব, চরণ ছেড়ে আর যাব না। তোমার গৃহে থেকে তোমার সেবা করব, আমায় চরণ ধারে রেখে দাও গো হরি। তোমার গৃহে থেকে সেবা করব, গৃহে থেকে সেবা করব, তোমার চরণ ছেড়ে আর যাব না। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, চোরও সাধু হয়ে যায়। কি বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে অনেক রূপ দেখলাম, কিন্তু এ রূপের মহিমা কারো সঙ্গে মেলানো যাবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইটা আপনাদের একটা জিনিস জানা দরকার, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হবে, না হলে আপনার তার কীর্তনটা শোনাই বেকার হয়ে যাবে। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ, ব্রজ ছেড়ে নদিয়ায় এবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, ওকে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করব যশোদার কোলে কৃষ্ণকে।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিনী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন জয় মহাবন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কেশি ঘাট বংশী পট তাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা মন রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে কি করতে হয় জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে 144 কারফিউ 144 কারফিউ দেখেছো দেখো না জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বন্ধুতি জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বন্ধুতি জোড়া জয় নাগ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাজগণ জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর বিরানবাপাত পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মধুময় শ্রীধাম বৃন্দাবন
মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এলে কি করতে হয়? সবার প্রথম বৃন্দাবনের রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? বৃন্দাবনের রাষ্ট্রপতি রাধা ঠাকুরানী। প্রেম সে বলো রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। आवाजটা একটু কমই আছে। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री जी हमारी। बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ও মাইরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন রাধা নাম করে। ত্রিভুবন तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। सन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन जय जय श्री राधे। राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। ब्रह्मा शंकर पार ना पावे। चतुर्मुख ब्रह्मा, पांच मुखे शिव, राधा नाम करेও কুল কিনারা পেল না। ইন্দ্র, ইন্দ্রকে চেনেন তো? দেবতাদের রাজা, বিশাল ব্যাপার। ওই দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহার রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा
रानी हमारी, तीनों लगन पे प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में, कुंज गली में, सेतोदीप में। जोर से बोलो और जोर से बोलो। वृंदावन में, केसीगढ़ में, बंसीगढ़ में राधे राधे, मन में, अलता पहाड़ में, छपन्न कोटड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, जीवन में राधे राधे, जीवन में राधे राधे, जीवन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदाप कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, जतीपुरा में, गोवर्धन में राधे राधे, में राधे राधे, केसीगढ़ में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, दादसवन में राधे राधे, महावन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, सिंगारवन में, बेलवन में, सर्ववन में, दादसवन में, महावन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में सब बाहु तो लो। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। बोलो श्री राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे, शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। जय जय श्री राधे, सब मिला दे। समस्त भक्तमंडली चरणे अनुरोध, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे, सब मिला दे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন, মা যশোমতী সকালবেলায় কৃষ্ণকে খাইয়েছে আর আঙ্গিনা, আঙ্গিনা মানে উঠান, উঠানে ছেড়ে দিয়েছে। এ লালা কাन्हा कहां छुपा रे, ए कान्हा ढूंढते रे अखिया उसे कहो, जाने कहां छुप गया नंद किशोर। धूप जगत है ममता है छाइया। কথাটা বুঝতে পারছেন? হিন্দি আমরা কম বুঝি, তাহলে একটু বোঝার চেষ্টা করি। মানে মানুষ কৃষ্ণকে এত ভালোবাসে। আপনাদের এই কি জায়গাটা বৃন্দাবন, যাই হোক একদম সব দল বেঁধে চলে এসছে খাওয়া দাওয়া ত্যাগ করে, তাই তো। ধূপ জগত है ममता है छाइया, क्या करे যশোদা মাইয়া। কানাই আমার খুব ভয় হয় জানিস, তুই দিন দিন যা দেখতে হয়ে যাচ্ছিস, তোকে না ওরা এত ভালোবাসে, আমি না বাদ পড়ে যাই। মা বলছে ধূপ জগতে है ममता है छाइया, क्या करे যশোদা মাইয়া। এদিকে আয়। কত বেলা হলো, খেতে হবে না? মা গোপালকে খাওয়ালেন, কাজে যাওয়ার সময় কি করবে মায়েরা?
কি তাই না? এই কনিষ্ঠ অঙ্গুলিতে একটা কামড় মেরে দেবে আর গলায় একটু থুতু দিয়ে দেবে। আর যদি বাইরের দিকে যায় এটা খেজুর পাতা কোমরের ঘুমসিতে বেঁধে দেবে, বাতাস না লাগে। আবার যারা আরো একটু বেশি করতে চাইবে ওই গরুর গোবর নিয়ে একটু কপালে দিয়ে দেবে। কেন গো এগুলো দেয়? তু হে মে গলে সে লাগা লাগে না কিসি কো নজর মন মে ছুপাও। মা বলছে কারণ নজর লাগবে না, আমি আমার গোপালকে রক্ষা মন্ত্র দিয়ে এই কেন শোন, এই পাশটায় তুই খেলবি, ওদিকে ধান রোদে দেয়া রইল, ধান ছড়াবিনি কিন্তু বলে গেলাম। আর কৃষ্ণ ছোটবেলায় কৃষ্ণ এমন ভাব করে থাকতো কিচ্ছু জানে, মা যা বলবে দেখবেন যে বেশি বুঝে, খুব বেশি বুঝে, সে দেখবেন এমন সেজে থাকবে না আপনার মাথা খারাপ করে। যে ছেলে মেয়েগুলো বাবা মাদের বুঝতে হবে, যে ছেলে মেয়েগুলো কথায় কথায় ঘাড় নাড়ে হাসি মুখ দেখায়, জানবেন ওটা ভেতরে মিজমিজ, ও করবে না কিন্তু ওই মুহূর্তে পার হয়ে গেল। মনে থাকবে তো? কেন কিচ্ছু জানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তা কৃষ্ণকে মা বলে যাচ্ছে এই ধানগুলো লক্ষ্য রাখবি, ঘুঘু পাখিতে না ধান চড়ায়, মনে রাখবি আমি আসছি। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই, কেদো না রে মনি আমার, মনি আমার, আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। দেখে নিল মা চলে গেছে, আর দেরি করে হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, মুটমুট করে ধান নিচ্ছে, মাথার উপরে ফেঁক দিচ্ছে, আর ওগুলো ওই বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই মজা লাগছে। এইভাবে ভগবান খেলা করছে। ঠিক এমন সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পপকর্ন, আইসক্রিম, তারপরে ফলমূল, আর একটা জিনিস তো প্রত্যেক দিনই আসে, কে বাবা, পানিপুরি, তেঁতুল জল দিয়ে আর আলু দিয়ে পানিপুরি, পানিপুরি ও তো প্রত্যেক দিন আসে না বাবা। ভগবান খেলছে। ঠিক এমন সময় একজন ফলবালি, আগে বলেনি তারপরে পূর্ব হিস্ট্রিটা বলবো, আগে একটু শুনিয়ে দিই, লীলার প্রথম মুখটা জানিয়ে। ওই ফলবালি ফল বেচতে আসছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। কীর্তনের মাধুর্যে এগুলো এক একটি তাল। এখন তো এসব আর নেই, সব উঠে যাচ্ছে। এখন কীর্তন মানে খালি যে যত ড্যান্স দিতে পারো, এটাই কীর্তনের মাধুর্য। এই গানটিকে বলা হয় ছোট দশকুশি গান। হ্যাঁ, এটা হচ্ছে কীর্তনের একটি অঙ্গ। কেমন যদিও এখন আর, কিন্তু আমার তো অভ্যাস, আর আমি দেশের থেকে তো বিদেশে গাই বেশি, যার জন্য এই অভ্যাসগুলো হয়ে গেছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা, আহামরি রে আইলা সে হো, তোরাকে নিবিকে নিবিয়ায়, আইলা সে হো, পাকা ফল বিকে যায়, আইলা সে হো, নিবিয়ায়, আইলা সে হো, আইলা সে হো।